আমি যাকে বিয়ে করেছি তার সাথেও তো আমাকে কোএক্সিস্ট করতে হচ্ছে। আমার বাবা মার বাড়িতেও তো করেছি। আমার বাবা মাও কি আমার জন্য শতভাগ স্বাধীনতার ছিলেন নাকি? না, ছিলেন না। রেস্ট্রিকশন আছে, সোসাইটিতে থাকবে, সোসাইটিতে পরিবারে ফ্যামিলি মেম্বারদের মধ্যে থাকবে, বুঝিয়ে কাজগুলো আদায় করে নিতে হবে। কাজটা তো আমারই দরকার, স্বাধীনতা তো আমারই দরকার। রেগে না গিয়ে বরং বুঝিয়ে যুক্তি দিয়ে জায়গা থেকে ওটা নিজের জায়গাটা অর্জন করে নেওয়াই ভালো। আরেকটা হচ্ছে যে অনেক সময় যুক্তি বা তর্কের মধ্যে দিয়ে আমরা সবচেয়ে ভয় পাই হচ্ছে দ্বন্দ্বটাকে। আমরা দ্বন্দ্বকে যে কেন এত ভয় পাই, অথচ দ্বন্দ্ব হচ্ছে আপনার একটা চমৎকার লার্নিং কার্ভ আপনাকে দেয়। আপনার সাথে কারো যদি দ্বন্দ্বই না হয় তাহলে সেই সম্পর্কটা একটা পর্যায়ে গিয়ে সাম্যাবস্থায় আসবে কোত্থেকে? দ্বন্দ্বকে তো অ্যাপ্রিসিয়েট করতে হয়। সমস্ত দ্বন্দ্ব এড়িয়ে চলে ওইখানে ওই সম্পর্কটাকে আর এক্সপ্লোর করতে চাই না, ওই মানুষটাকে এক্সপ্লোর করতে চাই না, আমাদের ওখানেই সব থেমে যায়। একটা আফসোস তো লাগেই, কারণ এত বিশাল চারপাশে তাকিয়ে তো মনে হয় যে এত ক্ষুদ্র আমি, তাহলে আমি কতখানি বিশালতার কে মানে জয় করতে পারলাম বা কতটুকু পেলাম বা এর ভেতরে ঢুকতে পারলাম, এটা হয়। কিন্তু এটাও তো মানে একজন মানুষের সক্ষমতা তো দেখতে হবে। তাকে তো অসীম ক্ষমতা দিয়ে তৈরি করা হয় নাই, তার সীমাবদ্ধতা আছে, এবং ব্যক্তি আমারও তো সীমাবদ্ধতা আছে। আমি চাইতে পারি অনেক কিছু, চাওয়াটা ছাড়া যাবে না, এবং চাওয়া অনুযায়ী চেষ্টা করতে হবে, চেষ্টাটা ছাড়া যাবে না। চাইবো, চেষ্টা করব, কিন্তু কোনো জায়গায় যদি না পারি, থেমে যেতে হয়, সেটাও মেনে নেব। আমার কোর বিষয়টাকে খুঁজে বের করতে হবে। কোর, ইনার কোর, মানে আমি কোনটাতে ভালো, আমাকে সবচেয়ে ভালো কোনটা দেয়া হয়েছে, এমন কোন জিনিসটা আছে যেটা শুধু আমাকেই দেওয়া হয়েছে, এবং এটাকে ফাইন টিউন করে বা এটাকে আরও সুন্দর করে নার্চার করে আমি এটাকে কত দূর নিতে পারি, ফোকাসটা সেই জায়গায় থাকতে পারে। আমি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে বসে থাকতে পারতাম, অনেক আগেই চলে যেতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আমাকে যেহেতু মানুষ খুব টানে, মানুষের জীবন খুব টানে, তাহলে এই মানুষ যেহেতু, মানুষের ভাষা বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেহেতু, এগুলোই আমার কাছে খুব আনন্দের বিষয়। এর মধ্যে আমি থাকতে ভালোবাসি, এবং আমি এর মধ্যে থাকলে আমার মনে হয় না যে ফিরে যাব। আমি অনেক কিছুতে ভালো হতে পারি, কিন্তু এমন একটা কোন জিনিস যেটাতে আমি ভালো, যে যেই ভালো থেকে আমার আর বেরোতে ইচ্ছে করে না, সেটাই আমি খুঁজে পেয়েছি। জীবনের একটা পর্যায়ে হলো শৈশব, আমার এখান থেকে বের হতে ইচ্ছে করে না।